আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকুন, আজকে আমি পিঠা রেসিপিটি কিভাবে দেখাবো সেটাই আপনারা দেখতে থাকুন। তো এখন চলুন দেখি আমরা পিঠা কি বানাই। কত চমৎকার করে আজকে বিয়ে বাড়ির পিঠার একটা রেসিপি তোমাদের দেখাবো। এটা কিন্তু অনায়াসে তোমরা করতে পারো, যে কোনো বিয়ের আয়োজন এবং ডিশ এবং থালাতে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে এটা প্রেজেন্ট করতে পারো। এত সুন্দর লাগবে দেখতে, তোমাদের ইউনিক ইউনিক লাগবে। তো কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কমেন্ট। প্রথমে এরকম গোল করে একটা ডো করে নিয়েছি, তারপর চামচের সাহায্যে এভাবে শেপ করে নিয়েছি। তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর ডিজাইনের। এরকম করে যদি আপনারাও করতে পারেন, অনেক অনেক সহজ করে অনায়াসে করতে পারেন। তারপর মাঝখানে একটা আঙ্গুল দিয়ে টিপে এরকম শেপ করে কলম দিয়ে শেপ করে ডিজাইন করে নিয়েছি বরিশালের পাকন পিঠা। মজা লাগে, এত ভালো এই পিঠাগুলা। তো আরেকটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠাটা খুব সহজে তোমরা পারবে। প্রথমে আমি লম্বা লিচি করে নিয়েছি, তারপর কাঁটা চামচের সাহায্যে কিভাবে সুন্দর একটা ইউনিক ডিজাইন দিয়ে দিলাম। তোমরা দেখছো কত সুন্দর, অনায়াসে কিন্তু পারবে এটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে আরেকটা তোমাদের বিয়ে বাড়ির ডালার মধ্যে যে পিঠাটি তুলে ধরা হয় সেই পিঠার ডিজাইনটি নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো কিভাবে আমি তৈরি করি। অনায়াসে তোমরা এরকম ডিজাইন করে একটা বিয়ের থালার মধ্যে সুন্দর একটা উঠাই দিতে পারবে। যারা আসবে তারা ফিদা হয়ে যাবে পিঠা দেখে, এত সুন্দর। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা করে দেখাবো দুইটা গোলাপ ফুল একসাথে কত সুন্দর করে ফেলতেছি। তোমরা দেখতে থাকো। এই ফুলগুলা কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে, দেখতেও অনেক ভালো লাগে। নিজের হাতে বানানো জিনিস কিন্তু দেখতে অনেক রকম অসাধারণ লাগে, তাই না? দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পরে একটা মাছের শেপের পিঠা করে তোমাদের দেখাবো। মাছের শেপের পিঠাটা অবশ্যই অনেকেই পছন্দ করেছে। অবশ্যই এটা অনেক ভালো লাগে, দেখতেও অনেক ইউনিক ইউনিক লাগে। তুমি যদি এরকম একটা বান তৈরি করো তাহলে বাচ্চারাও খেতে অনেক মজা করে খাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে আমি একটি কালারিং পাতা তৈরি করে দেখাবো, সেজন্য চলে আসলাম এখানে। এত সুন্দর করে এত সহজভাবে এই পাতাটা তৈরি করে ফেলবো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। কালারিং হলে দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? অনেক সহজ করে দেখাচ্ছি কিভাবে, কেমন হচ্ছে দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে আরেকটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ফুটন্ত লিলি পদ্ম ফুল করে দেখাবো। কেমন হইব অবশ্যই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি চিরুনি দিয়ে কিভাবে দুই পাশ দিয়ে এঁকে নিয়েছি, তারপর আবার স্টিক দিয়ে এভাবে চেপে নিয়েছি। এই প্রসেসিংটা তোমরা যদি একটু ফলো করো তাহলে অনেক সুন্দর করে এই লিলিটা তৈরি করতে পারবে। কত সুন্দর হয়েছে না? অবশ্যই জানাবে কমেন্টে। তারপর এখানে চলে আসলাম আরেকটা পুলি পিঠা তৈরি করে দেখাবো। কালারিং পুলি পিঠা কিভাবে তৈরি করি সেটাই তোমরা দেখতে থাকো। এখানে আমি হলুদ আর আকাশি কালার নিয়েছি। তোমরা চাইলে লাল, বেগুনি বিভিন্ন কালারে নিয়ে তোমরাও এরকম পুলি পিঠার শেপে ডিজাইন করে নিতে পারো। এগুলা কিন্তু ইউনিক লাগে যদি পিঠা পুলিতে দিতে থাকো বা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে দাও, অনেক সুন্দর লাগবে। তারপরে চলে আসলাম এখানে তোমাদের আজকে করে দেখাবো যে মরিচ পিঠা কিভাবে তৈরি করা যায়। অনেক সুন্দর লাগে কিন্তু মরিচের একটা ডিজাইন করে নিয়েছি। তোমাদের মধ্যে এরকম কালারটা থাকলে সেটাও করতে পারো। আমার কাছে এর চেয়ে অন্য কালার। পিঠার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা আমার ফেসবুক থেকে দেখে থাকেন তারা তো অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আল্লাহ হাফেজ। নেক্সটে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, টাটা।